ছোটবেলায় বাবার সাথে হাটে গেলেই আমার সবার প্রথমে নজর পড়তো কিন্তু গজার দিকে। আমি আজ সেই গজা বাড়িতেই তৈরি করেছি। সেই গজা তৈরির রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। গজা তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা চেলে নিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। একদম সামান্য একটু বেকিং পাউডার দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিচ্ছি। তোমরা চাইলে ঘিও দিতে পারো। খুব ভালোভাবে ময়ন দিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে হাত দিয়ে ময়ন দিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করে দেখব মুঠো হয়ে যাচ্ছে, আর এইভাবে টাচ করলে আগের অবস্থায় ফিরে আসছে, তার মানে ময়ন দেওয়া একদম ঠিকঠাক আছে। আর যদি তোমরা যে ময়দাটা দিয়ে গজা তৈরি করবে, তোমাদের ময়ন দেওয়ার পরে যদি এরকম মুঠো হয়ে আবার টাচ করলে আগের অবস্থায় ফিরে না আসে, তাহলে আরও একটু তেল অথবা ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ময়ন দেওয়া একদম ঠিকঠাক আছে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে জলের পরিমাণটা বুঝে শক্ত একটা ডো তৈরি করে নেবে। ময়দার ডোটা কিন্তু শক্ত করে মাখিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। সুগার সিরাপ তৈরি করে নেব, সেই জন্য 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির জন্য 2 কাপ জল দিয়ে দিচ্ছি। একটা ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি। ওভেনের আঁচ মিডিয়াম রেখে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে চিটচিটে একটা সুগার সিরাপ তৈরি করে নেব। নেওয়া ডোটাকে আরও একবার মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া ময়দার ডোটা 2 টুকরো করে নিয়েছি। এবার একটা মোটা রুটি তৈরি করে নেব। চিনি গলে গেলে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। বেলে নেওয়া রুটিটা মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। তারপর একটা রুটির টুকরোর উপরে আরও একটা দিয়ে দিয়েছি। 2টা রুটি একইভাবে কেটে নেব। এইবারে যে মুখগুলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে এইভাবে সিল করে নেব। সম্পূর্ণ রুটিটার চারপাশে একইভাবে সিল করে নিয়েছি। আবারও বেলে নিচ্ছি। আবার মাঝখান থেকে কেটে দিচ্ছি। এক টুকরোর উপরে আর একটা টুকরো দিয়ে দিয়েছি। আবারও এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে নেব। সব দিক দিয়ে সিল করে নেব। সুগার সিরাপটা কিন্তু একদম চিটচিটে হয়ে গেছে। আমি 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি। পাতি লেবুর রসটা দিয়ে দেব। আরো 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে কুক করে নেব। এইভাবে লেবুর রসটা দিয়ে দিলে কিন্তু সুগার সিরাপটা আর জমে ভারী হয়ে যাবে না। এবার নামিয়ে নিচ্ছি। লেবুর টুকরোগুলো তুলে নেব। সুগার সিরাপটা ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। বেলে নিয়ে আবারও কেটে নিচ্ছি। এইভাবে আমি 4-5 বার করে নিয়েছি। কেটে নেওয়া টুকরোটা এইভাবে দিয়ে তারপর সুন্দর করে এইভাবে আঙুলের সাহায্যে সিল করে দিতে হবে সব দিক দিয়েই। বেলে নিয়ে এইভাবে 2 হাতে শেপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে 2 হাতে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতে 2 সাইডে চেপে চেপে উপরটাও একটু চেপে নিয়েছি। এবার কিন্তু গজাগুলো শেপ দিয়ে কেটে নেব।
সম্পূর্ণ ডোটা আমি গজার শেপে কেটে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এদিকে যে গজাগুলো রেখেছি, এই যে দেখো, এইভাবে এই মাথাটা আর এই মাথাটা একটু চেপে নেব। তারপর এই যে ঠিক এরকম চৌকো চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। কেটে নেওয়া গজার টুকরোগুলো নেব, এই মাথাটা এইভাবে চেপে দেব আর এই মাথাটা চেপে দেব। তারপরে একটু ব্যাস এইভাবে চৌকো আকারে শেপ দিয়ে তৈরি করে নেব। গরম তেলে একটা একটা করে গজা দিয়ে দিচ্ছি। এই নাড়তে যাব না, প্রথম 2 মিনিটের মতন ভেজে নেব। 2 মিনিটের মতন ভেজে নিয়ে উল্টে দিচ্ছি। ওভেনের আঁচ মিডিয়াম রেখে 1 মিনিট পরে পরে টোটাল 8 থেকে 9 মিনিট সময় নিয়ে, মোট কথা গজার কালারটা যতক্ষণ না পর্যন্ত একদম লালচে কালার হয়ে যায় ঠিক ততক্ষণ ভেজে নেব। গজাগুলো কিন্তু ধীরে ধীরে কালার চলে আসছে, এখনই হয়ে যায়নি, একদম টকটকে লালচে কালার করে ভেজে নেব। প্রথম ব্যাচের গজাগুলো একটু লালচে কালার হয়ে গেলে সাইড করে পরের ব্যাচের গজাগুলো সাইডে দিয়ে দিচ্ছি। এই গজাগুলো আগে দিয়েছি, দেখো অনেকটাই লালচে কালার হয়ে গেছে, আরও একটু লালচে কালার করে ভেজে নেব। আর যেগুলো পরে দিয়েছি সেগুলো একটু সাদা সাদাই আছে, এগুলো উল্টে পাল্টে আরও কিছু সময় নিয়ে ভেজে নেব। যেই গজাগুলো আগে দিয়েছি খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে, এগুলো কিন্তু এখন নামিয়ে নেব। এই 4টে গজা আগে দিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে একদম তৈরি করে রাখা সুগার সিরাপে দিয়ে দিচ্ছি। সুন্দর কালার চলে এসেছে, এবার তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একদম সবগুলো গজা ভেজে কিন্তু আমি সুগার সিরাপে ডুবিয়ে দিয়েছি। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন রেখে কিন্তু গজাগুলো তুলে নেব। তো এই ছিল একদম সহজ উপায়ে সামান্য খরচে বাড়িতেই কিভাবে দোকানের মতো টেস্টি গজা তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি। ওই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।